Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। গদাধর কিরে কোথায় চললি? জঙ্গলে যাবি না কাঠ কাটতে? কত বেলা হয়ে গেল, সব কাঠ পড়ে আছে। চেঁচাচ্ছিস কেন? জানিস নে রাজামশাইয়ের নির্দেশ আছে জঙ্গলে কাঠ কাটা যাবে না। কাঠ কাটবি, আমরা খাবো কি? আমি জানি নে। জানিনি বললে হইবে? কিছু তো পূব দিকে জঙ্গল আছে, ওইদিকে যা। তুই কি জানিস নে পূব দিকে জঙ্গলে কেউ যায় নাই? ভূত পেটের বাস, আমি যাব নেই। কি বললি তুই যাবি নে? কাঠ কেটে না নিয়ে এলে তোর ভাত হবে নে। দূর, আনতি নেই, কাঠ কেটে তোর আনতেই হইবে। দেখে নিস আমি আর ফিরে আইসি না, আমার লাশও মিলবে না। ভূত পেটের বাস ছিঁড়ে খাবে। ভূত পেটে ছিঁড়ে খা, কাঠ নিয়ে ফিরবি। কি বড় জঙ্গল! এই জঙ্গলে কেউ আসে? ভগরুকে কইলাম আমার সাথে আইলো না। আগে যাই, রাত হইবার পূর্বে কাঠ কেটে ঘরে যেতে হবে। কত বেলা হয়ে গেল। কি কষ্ট, পারছি না, একটু বিশ্রাম করে নি। আমার চোখ কখন লেগে গেল বুঝিনি। তাড়াতাড়ি চল গদাধর, আঁধার হইয়ার আসছে।
আমার কুড়ুল কই? কই গেল? ওমা, কুড়ুল তো এখানে ছিল, দেখতে পাচ্ছি না কেন? দেখি তো ওখানে। পুকুরে তো পড়ে যায়নি। ওমা, আমি এখন কি কমু? ঘরে গিয়ে মাকে কি কমু? মা, 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 আমার ফুল হারিয়ে গেছে মা। প্রথমে বল এই জঙ্গলে কেন এসেছিস? তুই জানিস না এই জঙ্গলকে লোকে কয়? মা, আমায় ক্ষমা করেন মা। আমি এই জঙ্গলে না আসলে কাঠ কাটবো কিভাবে? কাঠ কাটিয়া সংসার চালাই মা। কাঠ কাটিয়া বিক্রি করে যে পয়সা হয় সেই পয়সায় কষ্টের জীবন চালাই মা। কাঠ কাটতে এসেছিস ঠিক কথা, কিন্তু এই জঙ্গলে কেন? আরো তো জঙ্গল আছে, সেখানে যাসনি কেন? হ্যাঁ, জঙ্গল আছে, কিন্তু সেখানে না যাওয়ার নির্দেশ রাজা মশাই জঙ্গল আছে, কিন্তু সেখানে আমগো সবাই কাঠ কেটে আনতুম। একদিন রাজামশাইয়ের সিপাহী আমগো সবাই মানা করলো যে রাজামশাইয়ের নির্দেশ দিয়েছে এই জঙ্গলে আর কাঠ কাটা যাবে না। তাহলে রাজার হওয়া দরকার, কিন্তু রাজা কিছুই করে না। তাই আইসি মা জঙ্গলে কাঠ কাটতে। খুব কষ্টে জীবন চলে মা কাঠ কেটে। মা, আমি এখন কি করুম? আমার তো কুড়ুল তো পাচ্ছি নে, মনে হয় জলে পড়ে গেছে। তুমি কিছু করো মা। আমি তো তোকে খুঁজে দেব না, কিন্তু আমি যা দিচ্ছি দিয়ে যা। মা, আমার লইগা তুমি কি দিস? এই নে। তো সোনার মোহর? না মা, আমি নিতে পারবো নি মা। কেন গদাধর? মা ছেলেকে যা দিলে তা মনে নিতে। আমি তো গরিব, সোনার মোহর নিয়ে আমি কি করব? রাজামশাই জানতে পারলে আর ফাঁসি দিয়ে দেবে। গদাধর, তুই নিয়ে যা। কিছু জানবে না। মায়ের আশীর্বাদে আছে। তবে শুন, কি মা? তিনটে শর্তে মানতে হবে। এই কলসি থেকে তুই মোহর খরচ করবি। তার অসহায় মানুষদের খরচ হবে। এইটাই প্রথম শর্ত হলো পশ্চিম দিকে একটা গ্রাম আছে। সেই গ্রামের নাম সন্ধ্যাখালি। সেখানে একটা বালক আছে। সে আমার স্মরণ করে। সে আমার ভক্ত। তাকে এই থেকে কুড়ি খানা মোহর দিয়ে, তবে কুড়ি খানাই দিবি। আর তো তৃতীয় শর্ত হলো উত্তর দিকে বিষ্ণুপতা গ্রাম।
সেই গ্রামে স্বর্ণবালা তাকে তুই জীবন সঙ্গিনী করবি, কিন্তু তার চেহারা না দেখে যদি তুই এই তিনটে শর্ত করতে পারিস তাহলে তোর জীবন কষ্টে থাকবে না। এই হলো আমার সন্তান, তোর ঘরে লক্ষ্মী বাস কিন্তু তুই যদি কোনো স্বর্ণ না করতে পারিস আমি তোর উপরে অসন্তুষ্ট। তিনটে শর্ত না করতে পারলে সেই সময় তুই আগের অবস্থায় ফিরে আসবি। মা, করমু তোমার 3টে শর্ত পুরি করমু, তুমি আশীর্বাদ দিও। আমার আশীর্বাদ সাথে এবার যা এখনই সন্ধ্যা নামবে। আরেকটা কথা, সন্ধ্যাকালে এই জঙ্গলে যাস। সন্ধ্যা হওয়ার এই জঙ্গলে চলে যাবি, না হলে তোর আছে। কিরে কাঠ কই? কাঠ কাটিস নে? গামছা মুড়ি দেওয়া ওতে কি আছে? কাঠ আনছে নে, এই গামছা মুড়ি দেওয়া অন্য কিছু আছে। কাঠ আনছে নে, তা অন্য কিছু কি ওতে? ঘরে চল, সব কিছু এখানে কমু। আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এ তো মোহর। ওরে বাবা, এ তো সোনার মোহর। তুই সোনার মোহর পাইলি কই থেকে? সে এক কাহিনী আসে, পরে কইমু। তুই আগে তাড়াতাড়ি ভাত দে, খুব জোর খিদে পেয়েছে।
কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এবার চোখ খোল। ওমা, এ তো বিশাল বাড়ি, কিনেছিস? আমগো বাড়ি, আমি কিনেছি। তো বড় বাড়ি কিনেছিস, সব মোর খরচা দিয়েছিস? না, সমর খরচ করুন কেন? তোর কইলাম না দেবী মা কি কইছে, আমি যা নিজের জন্য খরচ করব তার অর্ধেক অসহায় গরিবদের জন্য খরচ করতে হইবে। চল এবার ভিতরে চল। নিজের জন্য যা খরচ করব তা গরিবদের জন্যই খরচ করতে হবে? না না না, তা আমি করতে দেব না, কষ্টে জীবন কাটিয়েছি, এখন আর না। মা, বাড়ি এই দিকটা আমাদের, আর এই দিকটা অসহায় গরিবদের থাকার জন্য ব্যবস্থা করেছে। আমি থাকতে হতে দেব না। কোথায় যাচ্ছিস মোহন নে? সন্ধ্যাখালি গ্রামে যাইছি, দেবী কইছে কুড়িখানা মোহর দিয়ে আইছি, সেই বালকের কাছে যাইছি। তুই সেই বালককে চিনবি কে করে? সে বালক জঙ্গলে দেবীর আরাধনা করে, তাকে দেখলেই বোঝা যাবে সে দেবীর ভক্ত। এই ব্যাগে মোহরগুলো রাখ, আমি স্নান করে আইছি। কুড়িখানা মোহর? এত মোহর বাচ্চা মানুষ এতগুলো দিয়ে কে করবে? এর থেকে মোহর কিছুটা মোহর কমিয়ে দি, 18খানা দি।
এই সেই বালক হবে। বালক শোনো, তুমি কি ধনদেবীর আরাধনা করছো এই নিঝুম জঙ্গলে? হ্যাঁ, তোমার নাম কি গদাধর? ও মা, তুমি জানলে কি করে? আমার স্বপ্নে দেবী আই ছিল, তিনি বলে গেছেন তার জন্য 20খানা মোহর আনছো। ও, এই না। আমি যাই, আমার সময় হয়ে গেছে, দেবী আরাধনা করব। মেয়েকে নিয়ে আসুন। নিয়ে আসছি। মা, আমার বিয়ের কথাটা বল, গয়নাটা ওনাদেরকে দিই। দাঁড়া, আগে মেয়ে তো দেখেনি, তারপর না গয়না দেবো। না না, কি করছিস তুই? জানিস নে মেয়ের মুখ দেখা নিষেধ, দেখা যাবে না। তুই গয়নাটা দে। তোর দেখার নিষেধ, আমি তো দেখবো। এই মেয়ে? না না না, এত কালো, একে বউ করা যাবে না। এত কালো মেয়ে অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না। তারপরে এই মেয়ে বিয়ে দিলে লোকে কি কইবে? না 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 না, একে বিয়ে দেওয়া যাবে না। তুই জানিস নে দেবীর নিষেধ আছে, ওকে বিয়ে করতে হইবে, আমি ওকে বিয়ে করব। তুই এই মেয়েকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবি। এটা তুই কি করলি? তুই কি সর্বনাশ করলি? দেবী যে আঙ্গ উপরে রেগে যাবে। আর দেবী রেগে? আমি ওই কালো মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। শব্দ পূরণ না করতে পারে সেই দিন সেই সময় তুই আগের অবস্থায় ফিরে আস। তুই এ কি করলি? এখনই দেবীর কাছে আমাকে যেতে হবে, তাই সব সর্বনাশ হয়ে যাবে। আমিও যাবো।
কোথায় তুমি দেখা দাও মা, কোথায় তুমি দেখা দাও? কোথায় তুমি দেখা দাও মা, কোথায় তুমি দেখা দাও? তুমি কোথায় দেখা দাও মা, তুমি কোথায় দেখা দাও? মা তুমি কোথায় দেখা, তুমি কোথায় দেখা দাও? মা তুমি কোথায় দেখা দাও? তুমি কোথায় দেখা দাও মা, তুমি কোথায় দেখা দাও? মা তুমি কোথায় দেখা দাও? কোথায় তুমি দেখা দাও মা, কোথায় তুমি দেখা দাও? মা কোথায় তুমি দেখা দাও? মা বল গদাধর। মা এবারে মতো ক্ষমা কর মা। না গদাধর, তোকে আগেই সাবধান করেছিলাম, তুই আমার কথা মানিসনি। তুই 3টে শর্ত পরিপূর্ণ করতে পারলি না, আর আমি কিছু করতে পারবো না। তুই আগের অবস্থায় চলে এসেছিস, আর এটাই তোর প্রায়শ্চিত্ত। চলে যা, চলে যা, চলে যা, অন্ধকার এবার। মা 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 মা